মামিমা, বলছি কিছু শুনতে পেলেন? ভিতরে কি কথা হচ্ছে? মা ঠিক আছেন তো? সে তো হবারই কথা অন্তরা। ছেলে তোমার সাক্ষাৎ ধন্বন্তরী, এক ওষুধেই বাজি মাত। ধন্বন্তরী কিনা আমি জানি না, কিন্তু নীলমাধবের কৃপায় মা যে সুস্থ হয়ে উঠেছেন এটাই বড় কথা। উমা, তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন? দিদুনকে দেখবো না একবার? দাদা ভাই বেরোলে একবার। আরে বাবা, ঠাকুরজির এখন বিশ্রামের দরকার। দ্রোণও নিশ্চয়ই ঘুমের ওষুধ টষুধ দিয়েছে। সবাই মিলে ভিড় করলে উনি আবার উত্তেজিত হয়ে উঠবেন। সত্যি ঠাম্মিকে ওইভাবে অসুস্থ হয়ে পড়তে দেখে না ভয় পেয়ে গেছিলাম। আরে বাবা, উনি তো এখন ঠিক আছেন, অত ভেবো না। যা, যে যার কাজে যা। শিল্পী দিদি ভাই, তুমি একবার গিয়ে দেখো তো তোমাদের দাদুমণি ঠিক আছেন কিনা। উনি যা কাণ্ড বাঁধিয়েছিলেন আর যা যা খেয়েছেন, আবার অসুস্থ না হয়ে পড়েন। মা, ঠাম্মি একটু ঠিক হলে দেখো আমাদের। ডাক, যা। অন্তরা ম্যাডাম, ওদিকে তো আরেক কাণ্ড। কি কি হয়েছে প্রমিলাদি? অপালা ম্যাডাম আর তার মা আমাদের বাড়িতেই রয়েছেন। সে কি, ওরা চলে যায়নি? যাবে কি করে? কর্তামাকে এই অবস্থায় দেখে কেউ চলে যেতে পারে? ওনারা তো ঠাকুর দালানে দাঁড়িয়েছিলেন, আমি বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালাম। ছি ছি ছি, হে কি কাণ্ড! ওনারা বাইরের ঘরে একা একা বসে আছেন। না না না, আমি এক্ষুনি ওনাদেরকে আমার ঘরে নিয়ে গিয়ে বসাচ্ছি। অন্তরা ম্যাডাম, কর্তামা কেমন আছেন? তুমি একটু ভেতরে যাও না প্রমিলাদি, গিয়ে দেখো না মা কেমন আছেন। আচ্ছা, আমি ওদিকে যাই। ঝটপট ওখান থেকে সরাতে হবে অপলাদে, নইলে চিনিকে ফেরত পাঠাতে পারবো না। এখন এদিকটায় কেউ নেই, এই মোকায় চিনিকে নিয়ে পালাতে হবে। ঠাকুরজি যতই বলুক, দ্রোণকে কিছু বলবে না। একবার যদি চিনিকে বাগে পায়, তাহলে আর চিনি নিস্তার নেই, একেবারে ঘাড় মুটকে দেবে। দাবা খেলতে জানো চিনি? না, কি খেলা ওটা? বাড়ি মজার খেলা। খেলতে হয় মাথার ভিতরে, আর চাল দিতে হয় দাবার বোর্ডে। যার সাথে খেলবে তার মাথার ভিতরে ঢুকে পড়তে হবে। সে পরে কি কি চাল দিতে পারে সব কিছু আগে থেকে বুঝে নিয়ে পা ফেলতে হবে। মনে রাখবে, তুমি যেমন শত্রুরের মাথার ভিতরে ঢুকে পড়েছ, সেও কিন্তু তোমার মাথার ভিতরে ঢুকে পড়েছে। যুদ্ধ হবে শেয়ানে শেয়ানে। এটা খেলা না যুদ্ধ? যুদ্ধই তো। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। কোনো কোনো যুদ্ধ খেলার মতো, আর কোনো কোনো খেলা যুদ্ধই। সব তোমায় শিখিয়ে দেব। একবার যদি খেলার নেশা লেগে যায়। আপনি তো একা, খেলছেন কার সাথে তবে? এই তো, যাও চিনি, সবাই ঘরে ঢুকে গেছে। এই ফাঁকে পালা, কোনো দিকে না তাকিয়ে সোজা রান্নাঘরে যাবে। আজ আর এদিকে আসবে না। কর্তামার কিছু হবে না তো? তোমার কর্তা আমার কোনোদিনই কিছু হয়নি, এবারেও কিচ্ছু হবে না। তবে তোমার চেষ্টা ভেস্তে গেছে চিনি, দ্রোণের বিয়েটা হবে।
ওই অপলার সাথে। বিয়ে হবে? এই বিয়ে হবে? কিন্তু অপালা দিদি। অপলা? ওর হাতে কিচ্ছু নেই চিনি। সত্যি বলতে কি কারো হাতেই কিছু নেই। ছোট ঠাকুরজি নিজে যা মনস্থ করবে তা ভেস্তে দেওয়ার সাধ্যি কারো নেই। না না না, তা কিছুতেই হতে দেওয়া যাবে না। গাছ, কৌটো, বরণডালা সব যে পুড়ে যেতে দেখলাম আমি। আবার কিছু দেখেছো তুমি? কি করে দেখো? কখন দেখো? কবে থেকে এসব দেখতে পাও তুমি? শুধু কি ঘটছে তাই দেখো, নাকি আগে কি ঘটেছে তাও দেখো? কথাগুলো বলে ফেলা ঠিক হয়নি বোধহয়। এনারা ভালো মানুষ না মন্দ মানুষ কিছুই তো বুঝতে পারছি না। কিসের যে কি মানে করবেন? বলো চিনি, সত্যি এসব দেখো নাকি বানিয়ে বলো? ওষুধটা খাওয়ার পর এখন একটু ভালো লাগছে। দাদু ভাই, তোমার কথা মতো প্রেশারের ওষুধ তো আমি খেলাম। এবার তুমি আমার কথাটা শোনো। আমি কথা বলবো না, একটু বিশ্রাম করো। করব, তুমি যা যা বলছো আমি সব করব। শুধু তুমি অপালা দিদিভাইকে একটু ফোন করো। এখন আমি একটু স্টেবল হই না। আমি ঠিক আছি, যদি আরো ঠিক করতে চাও তাহলে আমি যা বলছি সেটা করো। তো ভাই তোমার মা, ওনারা হয়তো এখনো বাড়ি পৌঁছাননি, কিছুক্ষণ পরে না হয়। পরে না, এখনই এখনই বলো। দাদু ভাই, ওর রাগ তো তোমাকেই ভাঙাতে হবে। শোনো, তুমি তো চাও আমি সুস্থ হয়ে যাই, আবার উঠে বসি। তাহলে ওকে ফোনটা করো, ওকে বিয়েতে রাজি করাও। যদি অপালা বিয়েতে রাজি হয়ে যায় তাহলে দেখবে আমি একদম সুস্থ হয়ে যাব। আমি তুমি না খুব জেদি, জানো তো? এই শরীরে যেভাবে তুমি জেদ ধরে বসে আছো, আমার তো ভয় হয় তুমি আর সেন্সলেস না হয়ে যাও। ঠিক আছে, আমি কথা বলবো। এখনই বলো, এখনই অপালাকে রাজি করাও। ও যদি বিয়েতে রাজি হয়ে যায় তাহলে আমি কথা দিচ্ছি তোমার ঠাম্মি একদম সুস্থ হয়ে যাবে। ওই কি যেন বলো তোমরা? প্রমিস, প্রমিস। আমি প্রমিস করছি আমি একদম ভালো হয়ে যাব। কর, ফোন করো। ফোন কেন করবে কর্তামা? অপালা ম্যাডাম তো কোথাও যাননি, উনি তো এখানেই আছেন। এখানেই আছে মানে? কোথায়? নিচে? যায়নি? ওনারা জাননি?
সামান্য কয়েকটা কথার ভিত্তিতে বড়দের ঠিক করা বিয়েটা না ভেঙে নিজেদের আরেকটা সুযোগ দেওয়া যায় কি? যার সাথে মনের মিল কোনোদিনই হওয়ার নয় তার সাথেই বাকি জীবনটা কাটাতে হবে। চাকরিটা তোমার দরকার, ভূতনাথ কাকারও। তাই আমার জন্য বা এই বাড়ির কারোর জন্য এমন কিছু করো না যাতে তোমার চাকরি নিয়ে টানাটানি পড়ে। তুমি সেদিন বলেছিলে না যে নতুন বউ গাড়িতে পুড়ে যাবে, অবলার মুখ ছিল। বলো চিনি, বলো। মন যে বলে চিনি চিনি